আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। বর্তমান আলু সিজন চলছে, আলুর মৌসুম চলছে। আজকে আমরা আলুর একটি চিরচেনা রোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আলুর ঢলে পড়া যে রোগটি রয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই জমিতে যে আলুর গাছটি আমরা দেখতে পাচ্ছি, এই গাছটি মূলত একদম ভালো সতেজ একটি গাছ ছিল, কিন্তু গাছটি হঠাৎ করে উপর থেকে পাতাগুলো ছেড়ে দিয়েছে, অর্থাৎ হলো একদম ঝিমাই পড়ার মতো হয়েছে। এবং গাছের বডিতেও প্রিয় দর্শক, আমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, বডিতেও তেমন কোনো সমস্যা নেই। এটিকে আমরা বলে থাকি আলুর মরক রোগ, বা অনেকে কৃষক ভাইরা এটাকে স্ট্রোক জনিত রোগও এরকম বলে থাকে। মূলত এই সমস্যাটি কয়েকটি কারণে হয়, তার মধ্যে একটি হচ্ছে মূলত জমিতে যদি জীবাণু সংক্রমণ থাকে, অর্থাৎ ঢলে পড়া রোগের যে জীবাণু, সেটি যদি জমিতে আগে থেকেই থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হয়। কোনো রকমের পূর্বের লক্ষণ দেখা ছাড়াই হঠাৎ করে কিন্তু গাছের উপরের অংশ থেকে প্রথমে পাতাগুলো ঝিমাই যাবে, পরবর্তী থেকে গাছটা খুব অল্প সময়ের মধ্যে 24 থেকে 48 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু পুরো গাছটা একদম নেতিয়ে পড়ে। মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও কিন্তু এই ঢলে পড়া রোগটি হতে পারে প্রিয় দর্শক। সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার জনিত যে ঢলে পড়া কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? সেক্ষেত্রে মূলত গাছের গোড়ার দিকের যে অংশগুলো রয়েছে, সেখানে প্রথমে সাদা রঙের কতগুলো স্পট দেখা যাবে। পরবর্তীতে ওই জায়গাটি নাকের কাছে নিলে তীব্র গন্ধ ছড়াবে, এবং আক্রান্ত গাছটি কাণ্ডটি কেটে যদি পানির মধ্যে এক গ্লাস কাছের স্বচ্ছ পানির মধ্যে আমরা ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পুজের মতো অংশ বের হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটি আমাদের ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া। আর ছত্রাকজনিত ঢলে পড়া হতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে গাছের গোড়ার দিকের অংশটি প্রথমে কালো হয়ে যাবে, এবং কালো হয়ে ধীরে ধীরে গাছটি শুকায় যাবে। এবং গাছটিকে যদি আমরা ফাড়াই বা চিরাই, বা এটাকে যদি আমরা কেটে মাঝামাঝি কেটে কাটার পরে কিন্তু দেখা যাবে যে সেখানে কালো, অর্থাৎ খয়েরি থেকে শুরু করে কালো রঙের দাগ দেখা যাবে, এবং এভাবে কিন্তু গাছটি পচে যাবে। এটি হচ্ছে আমাদের ছত্রাকজনিত ঢলে পড়ার লক্ষণ। তবে আপনাদেরকে শুরুতেই আইডেন্টিফাই করতে হবে যে আসলে ঢলে পড়া যে রোগটি, এটি ছত্রাকজনিত না ব্যাকটেরিয়াজনিত। এই ধরনের লক্ষণ থেকে আপনারা বুঝতে পারবেন। তবে আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রিয় দর্শক, যে জায়গার মধ্যে গাছটি থাকবে সেই জায়গার মাটি সহ গাছটিকে তুলে দূরবর্তী স্থানে মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে, এবং এই জমির মধ্যে আপাতত কোনো রকমের পানি সেচ দেওয়া থেকে বিরত রাখতে হবে। এবং এখানে ব্যাকটেরিয়া সংক্রমণ যদি হয়, তাহলে আমাদের ব্যাকটেরিয়া নাশক যে সকল রয়েছে, যেমন রয়েছে আমাদের ব্যাক্টোবান, যেমন রয়েছে আমাদের ক্রিমিয়া, যেমন রয়েছে আমাদের ব্যাকটাপ, ব্যাকট্রোল, এই ধরনের যে ব্যাকটেরিয়া নাশকগুলো রয়েছে, সেগুলো অনুমোদিত মাত্রায় 5 থেকে 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আর ছত্রাকজনিত ঢলে পড়া যদি হয়, সেক্ষেত্রে আমাদের জমিতে অনুমোদিত মাত্রায় কপার অক্সিক্লোরাইড গ্রুপ অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপের যে সকল ছত্রাকনাশক পাওয়া যায়, সেগুলো অনুমোদিত মাত্রায় 5 থেকে 7 দিন অন্তর অন্তর যদি স্প্রে করা যায়, সেক্ষেত্রে মোটামুটি এই ঢলে পড়া রোগ থেকে সমাধান পাওয়া যায়। ধন্যবাদ।